আমাদের ইমাম আবু হানিফা এক ইশাতে অজু করতেন, ফজর পর্যন্ত এক অজুতে নামাজ পড়তেন। কত বড় ইমাম তুমি দেখেছো? আহলে হাদিসরা তাকে বারে মানে না, বলে কি বলে না? আমি শুধু এই কথা বলেছি, আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কালো দাগ নাই। প্রশ্ন আমার, বলেন তো এশা থেকে ফজর যদি এক অজুতে নামাজ পড়ে, এই একদিন দুই দিন নয়, টানা 40 বছর, 40 বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে? বড় আলেম শায়েখ আমাদের তাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে এরকম কথা বলতে চায় না। আচ্ছা হলো না, ধরেন বুজুর্গ মানুষ, একটু ফুসফাস 19, 20, 20, 21, 22 তো হওয়ার কথা, তাও হয়নি, মেনে নিলাম না হতে পারে, আল্লাহর অলি মানুষ। আচ্ছা এই 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি? স্ত্রী কি হক নাই? স্ত্রী কি এত বড়, উনি আবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে? 40 বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি। একজন টুক করে বলছে, ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে, দিনে কি করা যায় না নাকি? আমি বলেছি ফোদাই স্বামী 27 নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে, ফাজেলে আমলের করাচি পাকিস্তান থেকে ছাপা 360 নম্বর পৃষ্ঠায়, ওখানে লিখে দিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 50 বছর টানা দিনে রোজা রাখতো, দিন শেষ, ওদিকে রাত শেষ, এদিকে দিন শেষ। আমার এটাও প্রশ্ন না, এটা ইলমি প্রশ্ন। যারা শিক্ষক উস্তাদ ছাত্র আছেন, আচ্ছা বলেন তো তাহাজ্জুদ নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহাজ্জুদ। ইমাম হাজার আসকালানী তার তালখিসুল হাবির 1237 নম্বর হাদিসের অধীনে আলোচনা করেছেন। ফতোয়া শামিতে হানাফিদের কিয়ামুল লাইল 2য় খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পড়া। যদি আলসের একমত না, তাহাজ্জুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত, মানে ঘুম শর্ত। কি শর্ত? ঘুম শর্ত। ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে, ওটা তাহাজ্জুদের নামাজ নয়, ওটা মুতলাকান নফল নামাজ হবে। কি নামাজ হবে? মুতলাকান নফল নামাজ। চাচা মাসালা বুঝেছেন তো? বুঝতে পারছেন না? মানে তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হয়? আগে ঘুমাতে হয়। আচ্ছা চাচা ঘুমালে কি ওযু থাকে? বুঝেননি মনে হয়? ঘুমালে কি ওযু থাকে? তো ইমাম আবু হানিফা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ পড়েনি 40 বছর। আর যদি বলে না তাহাজ্জুদ বলেছে, তাহলে ওযু ভাঙতে হয়েছে ঘুমের কারণে। মানে বুঝতে পারেননি? মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ্জুদ ধ্বংস করে মুকাল্লিদ জাহেলরা ছেড়ে দিয়েছে।